আমরা বেসিক থেকে কয়েকটা প্রবলেম দেখি, যারা একদম পারো না তাদের জন্য, ঠিক আছে? একটু গো থ্রু করে নাও, তারপর আস্তে আস্তে টাফ ম্যাথে চলে যাবো। কুইকলি গো থ্রু করি। ফার্স্ট অফ অল, আমাদের রুল নাম্বার 1 কি ছিল? যে কোনো কমন সেগমেন্ট থাকে, এখানে কি এটা একটা কমন সেগমেন্ট? এই সেগমেন্ট অপোজিট অ্যাঙ্গেল কত ডিগ্রি দেখো? এই সেম সেগমেন্ট অপোজিটে 27 হবে, তাহলে এটা 27 হলে এটাও কি? এটা হচ্ছে রুল নাম্বার 1। এখানে দেখো একটা সেগমেন্ট, এই যে রেড মার্ক কর সেগমেন্ট, এটা অপোজিটে কি আছে? বি। সেম অপোজিটে 30 আছে, সেটা 30 হলে এটা কত হবে? সেই 27 বি 30। দেখো এদিকে একটা সেগমেন্ট, অপোজিট কি আছে? ডি। সেম অপোজিট আছে 45, তাহলে এটা 45 হলে এটা কি হবে? 45। এটা 20 হলে এটাও 20। এখানে দেখো এদিকে একটা সেগমেন্ট, দেখো এই যে সেগমেন্ট, রাইট? সেগমেন্টের অপোজিট অ্যাঙ্গেল কত? এখানে 58। সেম সেগমেন্ট অপোজিট এখানে কি আছে? সি। সেগমেন্ট বলতে যে এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, বুঝছো? এই সেগমেন্ট নিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। সেটা 58 হলে এটা কত হবে? 58। এটা থেকে একটা সেগমেন্ট কত? অ্যাঙ্গেল অপোজিট কত? 41। সেমটা অপোজিট এখানে ডি আছে, সো ডি কত? 41, বুঝছো? আর বাকি হল কি? এই একটা সেগমেন্ট অপোজিট কি 30 আছে, সেমটা অপোজিটে কত হবে? 30। এখানে এই দুটো সাইড কি ইকুয়াল? আমরা কি এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তার অপোজিট অ্যাঙ্গেল হলো সেম হবে। তার মানে এটা অপোজিটে যদি এক্স হয়, তাহলে এটা অপোজিটে কি হবে? রুলটা কি? x প্লাস 94 ইকুয়ালস টু কত? x প্লাস 94 ইকুয়ালস টু 180। সলভ করবা, 43 ডিগ্রি পেয়ে গেলাম, রাইট? এটা 43। এখন এটা কি একটা সেগমেন্ট? এই সেগমেন্ট অপোজিটে কি এক্স আছে? এটা 43 যদি হয়, এর অপোজিট এটাও কি হবে? 40। এইভাবে করবে প্রবলেমগুলো। এটা কি একটা সেগমেন্ট? সেন্টার যদি কখনো দেখো, অরিজিন সেন্টার মধ্যে সেন্টার রিপ্রেজেন্ট করা হয়, সেন্টার অ্যাঙ্গেল সবসময় সার্কেলে ডাবল হয়, সেম সেগমেন্ট যদি থাকে। যদি 46 হয়, এটা কি তার ডাবল হবে? 46 ইন্টু 2 which is 92, বুঝছো? সেম গোস ফর দিস। এটা যদি বি 84 হয়, এটা কি হাফ হয়ে যাবে, রাইট? এটা ডাবল, তার মানে এটা তার হাফ। যেমন এটা যদি বি হয়, এটা কি 2b হবে, সো 2b ইকুয়ালস 84, তাহলে বি কত? 84/2 which is 42 ডিগ্রি। ওকে, এটা এইভাবে ড্র করা যায়। দেখো এটা কি একটা সেগমেন্ট, এটা কি 88, তাহলে এটা কি তার হাফ হবে? সেম সেগমেন্ট অপোজিটে সেন্টারটা ছোট হয়, সো হাফ হবে। সার্কেলটা হাফ হবে, সেন্টারটা ডাবল হবে। সেই 88 হলে এটা কত হবে? 44। যখন সার্কেল থিওরেম করবা, সবসময় যখনই সেন্টার দেখবা, রেডিয়াস গুলোকে আগে মার্ক করে ফেলবা। প্রত্যেকটা রেডিয়াস ইকুয়াল, সেখানে কি দুটো রেডিয়াস, সেই দুটো কি ইকুয়াল মার্ক করে ফেলবা। সো এটা যদি সি হয়, তাহলে এটা কি হবে? খেয়াল করো, ট্রায়াঙ্গেলটা দেখে নিবা, কনফিউশন ক্রিয়েট করার দরকার নেই। এটা সি হলে এটাও C+C+88 equals to 180। এভাবে করে ফেলবো, বুঝছো না? ডাউট আছে? ক্লিয়ার? এটা সি এর ভ্যালু পেয়ে যাবা। প্রথম কাজ কি বলছে? যখনই তুমি সার্কেল দেখবা, সেন্টার যদি দেখো, সবগুলোকে কি রেডিয়াস গুলোকে ইকুয়াল মার্ক করবা। এই রেডিয়াস এটাও কি, সেগুলো সব ইকুয়াল, রাইট? ইকুয়াল মানে কি? এটা অপোজিট যদি 58 হয়, তাহলে এটা অপোজিটে কি হবে? 58। 58 প্লাস 58 কত? 116। 1 থেকে বাদ দিলে কত হবে? 64। এই 64 হয়, এটা কি একটা সেগমেন্ট? এটা অপোজিট 64 আছে, সেমটা অপোজিট কি এটা আছে না? সেটা যে 64 এটা কি হবে? 30। তুমি এইভাবে করতে পারো, তুমি 1 থেকে মাইনাস করে করতে পারো, বুঝছো? এটা করলাম। এই যে x+22 হয়, এটা কি তার ডাবল না? সেটা x হলে এটা কত হবে? 2x। আমি কি বলতে পারবো? 2x ইকুয়াল টু কত? x+22। সাইড চেঞ্জ করলে x হয়ে যাবে 22, বুঝতেছো? সাইক্লিক কোঅর্ডিনেটর অপোজিট অ্যাঙ্গেল গুলো অ্যাড করলে কত হবে? আমরা বলতে পারবো 86 প্লাস a ইকুয়ালস টু 180। সলভ করলে a পেয়ে যাবো, আর 105 প্লাস b ইকুয়ালস টু 180। b এর ভ্যালু পেয়ে যাবো। এখানে দেখো, এটা দেখো, এটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? d এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা বলতে পারবা? গুড, d এর অপোজিটে কি আছে? তো d প্লাস 3d ইকুয়ালস টু 180। আর c এর অপোজিট আছে 2c, c প্লাস 2c ইকুয়ালস টু 180। এখানে দেখো, এই ম্যাটটা দেখো, এটা যদি 106 হয়, এটা কি দেখলাম? এটার পাশের অ্যাঙ্গেল কি এটা, আর তার অপোজিট অ্যাঙ্গেল কি এটা? এটা পাশের অ্যাঙ্গেল এটা, আর তার অপোজিট অ্যাঙ্গেল কি এটা? তো এটা 106 হলে এটা হচ্ছে 106। এই দুটো সাইড ইকুয়াল। এই সাইড অপোজিট h হলে এই সাইড অপোজিট কি হবে? h প্লাস 106 ইকুয়ালস টু 180। h এর ভ্যালু পেয়ে যাবো। এখানে দেখো, এটা এটা বাদ দাও, এটা কি টাইপের ম্যাথ? এটা কি 140? তাহলে পুরোটা 140 হবে, রাইট? বাট লাভ তো নাই। তাহলে করবো কি? অ্যাপ্রোচটা কি হবে? কোনো কিছু করা না গেলে তুমি প্রথমে কোনটা বের করতে পারো? এটা বের করতে পারো, রাইট? এটা কি স্ট্রেট লাইন, সো যেটা বের করতে পারো ওভাবে অ্যাপ্রোচ করবো। সেটা কি 40 ডিগ্রি, রাইট? এই দুটো সাইড ইকুয়াল, তাহলে এটাকে যদি আমি x ধরি, তাহলে এটাও কি হবে? x+x+40 ইকুয়ালস টু 180। তাহলে x কত আসে? 70। এই যদি 70 হয়, তাহলে কত হবে? এটা কি সাইক্লিক কোঅর্ডিনেট, অপোজিট অ্যাঙ্গেল গুলো অ্যাড করলে কি 180 হবে? 70 1 থেকে বাদ দিলে কত হবে? 110। এটা y হলে এই দুটো সাইড কি ইকুয়াল? এটা y হলে এটাও কি হবে? y।
So y plus 110 equals to 180. Y plus 110 equals to, আমরা জানি ডায়ামিটার অপোজিট অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 90। ডায়ামিটার অপোজিট অ্যাঙ্গেল সবসময় 90। সেই ডায়ামিটার তার অপোজিট অ্যাঙ্গেল লিখে নাও 90 plus x plus 72, 90 plus x plus 72 equals to কত? 180। সলভ করে x এর ভ্যালু পেয়ে যাবো, রাইট? এখানে এটি সব বাদ দাও, এটি সব একই টাইপের ম্যাথ। এটা দেখো, এটা কি ডায়ামিটার? ডায়ামিটার অপোজিট অ্যাঙ্গেল 90। এটা সাইড ইকুয়াল। এর অপোজিট w হয়, তাহলে এর অপোজিট w হবে, রাইট? সো w plus 90 equals to কত? 180। w ভ্যালু পেয়ে যাবো 45 ডিগ্রি পেয়ে গেলাম, রাইট? এই 32 এটা কি তার ডাবল হওয়ার কত? সেম সেগমেন্ট, দেখতেছো? সেম সেগমেন্ট না? এই 32 হয়, এটা কি তার ডাবল কত হবে? এটা কি রেডিয়াস, রাইট? রেডিয়াস মার্ক করতে বলছিলাম, তো এটা n হলে এটা কি হবে? n, প্রত্যেকটা রেডিয়াস মার্ক করবো। n plus 64 equals to 180। সলভ করলে n এর ভ্যালু পেয়ে যাবো, বুঝতেছো? যখন এরকম টাইপের ম্যাথ দেখবা, রেডিয়াস আগে মার্ক করবে। এটা রেডিয়াস, এটা সি হলে এটা কি সি? সো ক্যান ইউ সে সি ইকুয়ালস টু 4a? বলতে পারবো? তো এটা 4a হলে এটা কি 4a। সো 4a plus 4a, আচ্ছা আমরা তো এটা জানি না। যে a হয়, এটা কত হবে? 2a, রাইট? হবে না? তো আমরা কি বলতে পারবো 2a plus 4a plus 4a equals to 180? এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা সেইখানে এটা কি আমাদের 82, এটা কি 82, রাইট? এটাকে হাফ করলে কি এটা হবে? কত হবে? 41। এটা 41 হলে এটা কি হবে? 41, বুঝছো? এখন জি বাকি হলো রেডিয়াস কোনটা? দেখো এটা সেন্টার, কেয়ারফুল, এটা রেডিয়াস, এটাও কি? এটা 41 হলে এটাও শেষ হয়ে গেছে না? ফার্স্ট অফ অল আমরা রেডিয়াস গুলো কি করে মার্ক করবো? এটা কি, এটা তো রেডিয়াস না, এটা রেডিয়াস না, রেডিয়াস সেন্টার থেকে যাবে, রাইট? এটা কি রেডিয়াস? দেখো খেয়াল করে দেখো, এটা কি রেডিয়াস? এটাও রেডিয়াস। তো ফার্স্ট অফ অল এটা 40, তাহলে 40 কোনটা হবে? দেখো এটা অপোজিট 40 হয়, ট্রায়াঙ্গেল কোনটা? এটা ট্রায়াঙ্গেলটাকে আইডেন্টিফাই করো। ট্রায়াঙ্গেল কি এটা? তাহলে পুরোটা 40, রাইট? বুঝছো? পুরোটা 40। আর এটা কি একটা সেগমেন্ট? এটা অপোজিট কত আছে? এই সেম সেগমেন্ট কি এটা? না, যে এতটুকু না? 32 কতটুকু হবে? এতটুকু। এটা কি এতটুকু? 32, রাইট? তো 4 থেকে 32 বাদ দিলে আমরা জেড পেয়ে যাবো। জেড হচ্ছে 40, জেড হচ্ছে 40 মাইনাস 32, which is 8 ডিগ্রি, ওকে? ট্যানজেন্ট আর রেডিয়াসের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেইটা কত হবে? 90। 90 plus 4a plus a equals to 90 plus 4a plus a equals to 1, এর ভ্যালু পেয়ে যাবো, বুঝছো? এটা কি ইকুয়াল? কেমনে বুঝলাম? দুইটা ট্যানজেন্ট সবসময় ইকুয়াল হবে। আর এটা কি ইকুয়াল? এই শেপটার নাম কি? ওয়ে বিসি নাম কি? কাইট। কাইট, ওকে? সবসময় কাইট হবে এখানে। মানে যদি এরকম ট্যানজেন্ট ড্র করো, তাহলে সবসময় রেডিয়াস দিয়ে কাইট হবে। এখন শুরু করো, কিভাবে শুরু করবো? ফার্স্ট অফ অল এটা জি হলে এটা কি হবে? জি। আর এটা এফ হলে, তাহলে এফ প্লাস 80। ইজি ম্যাথ ছিল। এ কত হলো? 50। জি 50 হয়, এটা কি 90? 50 বাদ দিলে এটা কত হবে? ট্রায়াঙ্গেল প্লাস ট্যানজেন্ট যদি থাকে, তাহলে এএসটি মনে রাখবো, অল্টারনেট সেগমেন্ট থিওরেম। এই থিওরেমটি স্টুডেন্ট ভুলে যায়, এটাতে ঝামেলা করে। সো ট্রায়াঙ্গেল আর ট্যানজেন্ট থাকলে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। সেখানে কি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল 3টা পয়েন্ট সার্কেলকে টাচ করতে হবে। আর যদি দুইটা ট্যানজেন্ট আছে, রাইট, সেটা অল্টারনেট সেগমেন্ট থিওরেম। এই অ্যাঙ্গেলটা কোন সাইডকে টাচ করছে? দেখো এই অ্যাঙ্গেলটা এই সাইডকে, এর অপোজিটে কি আছে? 70 হলে এটাও শেষ। আর এদের সাইড কি ইকুয়াল? 70 হলে এটা কি 70 1 বাদ দিলে এটা কি 40। আর এটা কি ইকুয়াল? এটা 70 কেন ইকুয়াল? এটা দুটো ট্যানজেন্ট। 70 হলে এটা কি হবে? 70। এটা অলরেডি সেগমেন্ট থিওরেম দিয়ে বলা যায়। দেখো এই অ্যাঙ্গেলে কি সাইডকে টাচ করছে? এটা 70 হলে এটাও 70। 70 প্লাস I equals to, which is 40 ডিগ্রি। আমরা ট্রায়াঙ্গেল আর ট্যানজেন্ট দেখলেই অল্টারনেট সেগমেন্ট থিওরেমটা মাথায় আনবো। এখানে আছে ট্যানজেন্ট ট্রায়াঙ্গেল। সো এই অ্যাঙ্গেল দেখো কোন সাইডকে টাচ করছে? এই সাইডকে। এর অপোজিট কোনটা? এটা। এইভাবে চিন্তা করছে, এটা কে হলো? এটাও কে। এই সাইডটা এখানে, এটা কি এটাকে টাচ করছে? এই অ্যাঙ্গেলটা এই সাইডকে টাচ করছে, এর অপোজিট অ্যাঙ্গেল এটা। সেটা কি এম হলে এটাও কি হবে? আর আমরা জানি দুটো সাইড কি ইকুয়াল, তাহলে এটা অপোজিটে কে হয়? তাহলে এটা অপোজিটে কি হবে? কে। এতটুকু আমরা বুঝলাম, রাইট? এতটুকু আমরা বুঝলাম। নাও এইটার এটা কি ইকুয়াল?
এটা কে হলে এটা কি হবে? So can we say k plus 54 equals to what? 180 ডিগ্রি বলতে পারি। সলভ করলে আমরা k এর ভ্যালু পেয়ে যাবো। k এর ভ্যালু পেয়ে গেলাম। k এর ভ্যালু পেয়ে গেলে k plus m equals to 180। বুঝছো? ঠিক আছে, কে জানলে এমও জেনে যাবো। এটা দেখো, এটা কি কে? ট্যাঙ্গেল, ট্যানজেন্ট আর ট্রায়াঙ্গেল আছে, তাহলে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। এটা কি সার্কিট টাচ করছে? অপোজিটে কি আছে? 50। এটা 50 হলে এটাও দেখতে যতটা ইজি মনে হচ্ছে এরকম এত ইজিলি বুঝে নেওয়া যেতে পারে। তোমার খুঁজতে হবে, ট্যানজেন্ট আর ট্রায়াঙ্গেল খুঁজতে হবে। এই যে সাইড ইকুয়াল, এটা 50 হলে এটাও 50। 50 plus p equals to 180 ডিগ্রি, equals to কি 180 ডিগ্রি। আর এই দিন অ্যাড করলে কি 180 ডিগ্রি পেয়ে গেলাম।